নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। সামনেই তো হোলি, আর হোলিতে আমরা নানান রকম খাবার বানিয়ে থাকি। তো হোলি স্পেশাল ঠান্ডায় রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। এটা ইনস্ট্যান্ট, আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতেও হয় খুবই টেস্টি। তো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই আমন্ড আমি নিয়েছি, আর নিয়েছি কাজু আর আমন্ডটা আমি সমান পরিমাণে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4 মগজ, সব কিছু আমি 50 গ্রাম করে নিয়েছি। আর নিয়ে নিলাম আমি 1 চামচ পরিমাণে মৌরি, 1 চামচ পরিমাণে পোস্ত নিয়েছি, কয়েকটা গোলমরিচের দানা, আর এখানে দিচ্ছি আমি এলাচ কয়েকটা, আর দারচিনির টুকরোকে ভেঙে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে জায়ফলটাকে একদমই সামান্য পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে জাফরান বা কেশর, আর এখানে নিয়ে নিলাম গোলাপের পাপড়ি। এবারে সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রেখে এই সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ড্রাই ফ্রুটস আর মশলাগুলো যেহেতু একটু নরম থাকে, তাই ভালোভাবে বাটা যাবে না। তাই আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এটাকে গুঁড়ো করতে তাহলে খুবই সুবিধা হবে। তো এই সমস্ত কিছুকে একবার ভালোভাবে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি আমি ভালোভাবে। তারপর একটা মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে এই সমস্ত কিছুকে আমি গুঁড়ো করে পাউডার করে নেব। ঠান্ডার জন্য এই পাউডারটা আমি দেখুন বানিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা ফ্রিজে 15 দিন মতো স্টোর করেও রাখতে পারেন। ইনস্ট্যান্ট ঠান্ডায় পাউডার তো রেডি। এবার শরবতটা বানিয়ে নেওয়ার পালা। আমি 2 গ্লাস বানাচ্ছি, তার জন্য 2 চামচ পরিমাণে ঠান্ডায় পাউডার দিলাম, 1 চামচ পরিমাণে চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো দুধটাকে আমি গরম করার পর ঠান্ডাও করে নিয়েছিলাম। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ঠান্ডায় শরবতটা সার্ভ করার জন্য আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি বরফ। এবার ঠান্ডাইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডাইটা যেহেতু একদমই ঠান্ডা খেতে হয়, তাই আমি বরফটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দুধটা অবশ্যই এর মধ্যে ঠান্ডাই দেবেন। এটাকে গার্নিশ করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার, আর দিয়ে দিলাম জাফরান, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রোজ প্যাটেল। এটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, যেন দেখতে খুব ভালো লাগে সার্ভ করার সময়। তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ঠান্ডায়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর খুব সহজে এটা ঝটপট তৈরিও হয়ে যায়। হোলিতে আপনারা এই ঠান্ডাইটা বানিয়ে সার্ভ করতে পারেন, খুবই টেস্টি হয়। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।